ফের বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কবি এবং গায়ক কবির সুমন। চূড়ান্ত অশ্লীল কবিতায় যৌনাঙ্গের আকার থেকে হস্তমৈথুন, এক কথায় সুমনের কবিতায় সফট পর্ন। ধিক্কার রাজ্য জুড়ে। বিস্তারিত দেখুন এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিতর্ক এবং কবির সুমন যেন সমর্থক হয়ে উঠেছে বর্তমানে। এককালের শব্দে ম্যাজিকে রচতে পারতেন তিনি। তার কলমে শুধু তথাকথিত এখন অশ্লীলতা, কখনো বাঙালি এবং বাংলা ভাষার মা মাসিকে এক করে চূড়ান্ত গালাগালি। যদিও সেবার বিজেপি নেতা সজল ঘোষের কোপে পড়ে ক্ষমা চেয়েছিলেন বাঙালি সহ্য সুমন। আমি সেই বাঙালির মধ্যে পড়ি না। আজকে এফআইআর করব, আমি অনুরোধ করব 24 ঘন্টার মধ্যে আপনি ক্ষমা চাইবেন। আপনি পিতৃতুল্য বয়সে, আপনি বয়সে আমাদের পিতৃতুল্য, তাই আপনাকে 24 ঘন্টা দেব এবং সামগ্রিক বিষয়ের জন্য আপনি ক্ষমা চাইবেন। বলবেন নেশার ঘরে করেছি, বলবেন মাথার ঠিক ছিল না করেছি, যা খুশি বলবেন, ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা না চান, এটাকে থ্রেট বলে নেবেন না, হুমকি বলে নেবেন। হামলা হবেই, হামলা হবেই, হামলা হবে। আর এবার কোনো এক কবিপত্নীর উদ্দেশ্যে সফট পর্ন জাতীয় কবিতা। বাঙালিকে হতাশ করতে কোনো চেষ্টায় যে বাকি রাখেননি তিনি, তা বলাই বাহুল্য। সম্প্রতি ফেসবুকে তার লেখা একটি পোস্টকে ঘিরে রীতিমতো চিৎকার বাংলার সর্বস্তরের মানুষদের মধ্যে। একটি কবিতায় পূর্বা নামক কোনো এক নারীকে উদ্দেশ্য করে যৌনতার বিবরণ লিখেছেন কবির সুমন। সেই কবিতায় উঠে এসেছে যৌনাঙ্গের আকার, শীতকার, হস্তমৈথুন ইত্যাদির মতন বিষয়গুলি। একই সঙ্গে যেন প্রচ্ছন্ন ইঙ্গিতপূর্ণভাবেই বলা হয়েছে তাদের সেই উদ্দাম যৌনতার রেকর্ডিংয়ের কথা, যা ভাইরাল হবে কিনা জানতে চাওয়া হয়েছে সেই পূর্বার কাছে। এবার দেখুন সেই কবিতাটি। পরে অবশ্য ফেসবুকে নিন্দার ঝড় উঠতেই কিংবা চাপে পড়তেই পোস্টটি ডিলিট করেছেন সুমন। তার এহেন পোস্টের প্রেক্ষিতে রীতিমতো ধিক্কার জানিয়েছে বাংলা শিল্পী এবং বুদ্ধিজীবী মহলের একাংশ। সৃজিত মুখোপাধ্যায়, সুদীপ্তা চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট মানুষই তীব্র নিন্দা জানিয়েছেন তাকে। সৃজিত মুখোপাধ্যায়ের দাবি, কবির সুমনের এই সমস্ত কাজের প্রতিবার এক একটা করে গান মারা যাবে। বিকৃত অবস্থায় এদিক ওদিক পড়ে থাকা থ্যাতলানো ঝলসানো গানের মৃতদেহগুলি। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অবশ্য নাম না করে লিখেছেন, মানুষ হওয়া তো ছেড়েছে কয়েক বছর আগে, তোমার কি জন্তু হতে এত ভালো লাগে? সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি বলেছিলাম কবির সুমনের একদম মস্তিষ্ক বিকৃত ঘটে গেছে। নাম না করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তোপ দেখেছেন, লিখেছেন মনের চিকিৎসা করা দরকার। উল্লেখ্য, সম্ভবত পূর্বার সঙ্গে তার কিছু অত্যন্ত ব্যক্তিগত মুহূর্তের কথা লিখেছেন কবির সুমন। তবে সেই কবিতায় মদন জল, দুপুরবেলায় আমার বিছানা জুড়ে, আমরা দুজন বেড়াতাম উড়ে উড়ে, পূর্বাপর খেলা, বুড়ো হয়ে গেছি তাও ভালো পারি ওটা, এই ধরনের লাইন ব্যবহার করেছেন, যা অশ্লীল বলে দাবি নেট নাগরিকদের এক অংশের। প্রসঙ্গত, কবিতাটিতে কাকে উদ্দেশ্য করে লেখা, কি বা এর অর্থ মাথামুন্ডু তা বোধগম্য হয়নি অনেকেরই। তবে অনেকের দাবি, অন্য আরেক খ্যাতনামা কবির স্ত্রীর নামের সঙ্গে মিল রেখে এই কবিতা পূর্বা নামটি ব্যবহার করেছেন সুমন। সম্প্রতি সেই কবির সঙ্গে তার ঝামেলাও হয়েছিল বলে খবর। তার মতো প্রবাদ প্রতিম শিল্পীর শেষ লগ্নে এসে কেন একের পর এক এহেন বিতর্কিত কাজ? সত্যি কি মস্তিষ্ক বিকৃত, নাকি নেহাতি প্রচারের আলোয় থাকায় মরিয়া চেষ্টা? তার সাহিত্য নিয়ে উত্তর নেই কোনো। তবে একের পর এক এরকম কাজের ফলে যে বাঙালির হৃদয়ের সিংহাসন থেকে ক্রমেই সবচেয়ে ঘৃণার শিল্পী হয়ে উঠছেন, তা বলাই বাহুল্য। তো
তো এটা ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চূড়ান্ত অশ্লীল কবিতা লিখে ফের বিতর্কে কবির সুমন। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য